একটা জিনিস আমার প্রচন্ড ঘেন্না লাগে, সেটা হচ্ছে খাবারের মধ্যে চুল। এটা কার বগলের চুল, কোথাকার চুল সত্যিই জানি না। বেস্ট রিভিউড আইটেম উইদিন ₹150। মাছের পিসটা কিন্তু বেশ ভালোই দিয়েছে, সুন্দর পাতলা ঝোল। ইন্ডিয়াস বিগেস্ট রোল, একটা জব্বর চিকেনের লেগ পিস দিয়ে। সবচেয়ে সস্তার যে সেকশনটা আছে ওখানে ঘাটাঘাটি করে দেখছি মাত্র 120 টাকা দিয়ে বাটার মশালা ডোসা পাওয়া যাচ্ছে, উইচ ইজ প্রিটি গুড। আর এই আউটলেটটা থেকে কোনোদিন খাইনি, একটা সাউথ ইন্ডিয়ান ইটারি, নামটা দেখতে পাচ্ছ আর রেটিংটা অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট রেটেড। অর্ডারটা দিই, খাবারটা আসুক, তারপর কিনবো। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট বাটার মশালা ডোসা চলে এসছে। লেটস প্লেট। দেখতে তো বেশ ভালোই লাগছে। তো গাইস, এটা হচ্ছে ডোসা। লেটস আনপ্যাক। বেশ সুন্দর করে কিন্তু বাটার পেপারে প্যাকটা করেছে। আমি অনেক জায়গায় দেখেছি ব্রাউন পেপারে মুড়ে দিয়ে দেয়, বাট এখানে দেখছি বাটার পেপারে মুড়ে দিয়েছে। কাটার ধরন আলাদা, অন্য লেভেলের কাটা। ওয়াও, দেয়ার ইজ আ স্পিলেজ। আরও কারোর ব্লগে জানি না পাবে কিনা, আমার ব্লগে সব র কেতনের ফুটেজ দেখতে পাবে। কোকোনাট চাটনিটা কিন্তু বেশ ঠিকই লাগছে, বেশ সুন্দর লাগছে। মিহি করে কোকোনাটকে গ্রেট করে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে এই চাটনিটা বানানো হয়। অ্যাবসলিউটলি লাভলি, এই গরমকালের জন্য পারফেক্ট। আর সাম্বারের মধ্যে আমি হালকা লাউ, তার সাথে ঢ্যাঁড়স আর কুমড়ো আর কারি পাতা দেখতে পাচ্ছি। ডোসাটা কিন্তু বেশ পাতলাই আছে। ডোসাটা একদম বাটারি। অবভিয়াসলি এখন ক্রিস্পিনেসটা নেই, যেহেতু আমরা ঘরে এনে খাচ্ছি। আলু মশলাটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এর মধ্যে যদি একটুখানি বিট গাজর, অ্যাটলিস্ট একটু বাদাম আর একটু কারি পাতা দেওয়া হতো, হয়তো ফ্লেভারটা আরও খুলতো। খুবই ব্ল্যান্ড। আলু মশলার স্বাদটা অতটা ভালো নয়, তবে ভেতরে বাটার দিয়েছে বলে ইউ আর গেটিং আ বাটারি টেক্সচার। সাম্বার আর কোকোনাট চাটনিটা ভালো, কোকোনাটটা ফ্রেশ আর সাম্বারটা ফ্লেভারফুল, গোয়িং ওয়েল উইথ দ্য ডোসা। 120 টাকার প্যাকেজিং, কোয়ালিটি, টেস্ট, থামস আপ। আমরা যখন রাস্তায় গিয়ে স্ট্রিট স্টাইল ডোসা খাই, ওগুলোর আলু মশলাটা এত টেস্টি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছড়িয়ে যে 60 টাকাতেও মনে হয় অমৃত খেতাম। খাই, খেয়ে বাসন মাজবো, একদমে বাসন পড়ে আসে, তারপর আমরা লাঞ্চ অর্ডার দেবো। লাঞ্চ তো ভাত ছাড়া চলবে না, তো দেখতে হবে কোথা থেকে সস্তা, সবচেয়ে সস্তার থালি পাবো 150 টাকায়। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট, এবার লাঞ্চের জন্য আমি এখানে ঘাটাঘাটি করছিলাম যে 150 টাকার ভেতরে সবচেয়ে বেস্ট থালি কোথায় পাওয়া যায়। তো আমি না এখানে অনেকগুলো আউটলেট দেখেছি। ম্যাডলি বাঙালি তো ছিল, বাট ম্যাডলি বাঙালি থেকে আমরা আগে খেয়েছি, আর আগেই বলেছি আজকে আমরা নতুন আউটলেট থেকে খাবো। তো ভেতো বাঙালি বলে একটা আউটলেট আছে যেখানে মাত্র 150 টাকায় চিকেন থালি পাওয়া যাচ্ছে। তো এখানে অর্ডার দেবো, প্লাস এদের একটা মাছের ঝোলেরও আইটেম আছে যেটার দাম মাত্র 80 টাকা, উইচ ইজ প্রিটি গুড। তো অর্ডারটা প্লেস করি, লাঞ্চটা আসুক, তারপর খাবো আর তোমাদেরকে রিভিউও দেবো। মোস্ট সস্তার থালি এভার। আমাদের লাঞ্চ চলে এসছে, তো চলো প্লেট করা যাক। বড্ড খিদেও পেয়েছে অ্যাকচুয়ালি, সেই কখন খেয়েছি ব্রেকফাস্ট, তারপর এত বাসন মেজে নিয়েছি, কিছুই খাই। তো গাইস, চিকেনটা ওরা আলাদা করে দিয়েছে। ওয়াও গাইস, দুটো চিকেনের ঠ্যাং, আমি মেনশন করেছিলাম চিকেনের ঠ্যাং দিতে, আর দুটোই ঠ্যাং দিয়েছে, উইচ ইজ প্রিটি অ্যামেজিং। এটা মনে হয় মাছ না, এটা ডাল, তার সাথে এটা হচ্ছে মাছ। পিসটা কিন্তু বেশ ভালোই দিয়েছে, পাতলা ঝোল আর বেশ পাকা মাছই মনে হচ্ছে। গাইস, আমি জাস্ট চিকেন আর মাছটাই খাবো, আমার এখন ডাল বা সবজি খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। সবজি আর ডালটা আমি এভাবেই নিয়ে যাবো। গাইস, আমাদের লাঞ্চ থালি রেডি। গরম যে আমি খোপা করে নিয়েছি, আই ক্যান নট টলারেট ইট ইন মোর। তার মধ্যে দেখো ফ্যান বন্ধ করে ভিডিও করছি তোমাদের জন্য। দয়া না হয়ে থাকলে এখন এটা লাইক করো, ঠিক আছে? তো আমরা সবার আগে নিরামিষ তরকারিটা ট্রাই করবো। বাই দ্য ওয়ে, আমি অল্পই খেতে চাই তরকারি, কারণ এখানে মাছ মাংস এত আছে, তরকারি দিয়ে পেট ভরিয়ে দিলে মাছ মাংসের জায়গা থাকবে না। লেটস বি রিয়েল। তো জাস্ট তরকারিটা দিয়ে ভরিয়ে আগে একটু খাই, তারপর আমি মাছ ধরে নেবো। মানে মাছ খাবো। বাঁধাকপির তরকারি বেসিক, আই থিঙ্ক এটাতে মাছের তেল দেওয়া আছে, মাছের স্মেল গন্ধ পাচ্ছি। মাছের মাথা আছে। তো গাইস, এই হচ্ছে কাতলা মাছ। মাছের পিসটা তো জব্বরই দিয়েছে, ঝোলটা হালকা, একটু পাতলা পাতলা ঝোলই পছন্দ করি, বিশেষ করে গরমকালে। ঘন ঝোল আমার পছন্দ নয়। আমি মাছের তেল কিন্তু খাই না, মানে
পছন্দ করি না কোনো দিনই, বিশেষ করে ঝোলে। অনেকে আমি জানি ভালোবাসে, বাট নাক কুচকিও না। আমি ভালোবাসি। ওই যে বর্ষাই ভালোবাসে। সত্যিই ভালো খেতে। খেয়ে নাও। মাছটা খুব ফ্রেশ, ঝোলটা একদম আদা রসুন পেঁয়াজ হালকা গ্রেভি, ভালো লাগছে খেতে। ভালো রান্না। চিকেনটা কিন্তু বেশ ভালো দেখতে। আই এম ভেরি হ্যাপি যে ওর একটা এরকম ঠ্যাং দিয়েছে। আমি চামচ দিয়ে একটু গ্রেভিটা নিচ্ছি, আমি খুব বেশি ঝোল এখন খেতে চাই না। দেখি, দেখে তো বেশ ভালোই লাগছে। লেটস ডিগ। চলো গাইস চিকেনটা ট্রাই করি। অসাধারণ, একদম ঘরোয়া স্টাইল গ্রেভি, গরম মশলার ফ্লেভার, চিকেনটা একদম জুসি সফট, খুব ভালো, সত্যিই ভালো গাইস। টু গুড। আমি এই পুরো লাঞ্চ প্ল্যাটারটাকে 10-এ 10 দেবো। অ্যাবসলিউটলি ডিলিশিয়াস। খাই, তারপর কিছুক্ষণ বাদে দেখা করবো, যখন ইভিনিং স্ন্যাক অর্ডার দেবো তখন। দেখতে থাকো। তো গাইস, আপাতত এই গরমে আমরা বেহাল হয়ে বসে আছি। তার মধ্যে যেহেতু আমার ঘরে এসি লাগানো হয়নি, ফ্যানও অফ, তো আপাতত জাস্ট স্ন্যাক্সগুলো দিয়ে গেছে। আর আমি স্টার্ট করবো দ্য মোস্ট এক্সাইটিং ওয়ান, ইন্ডিয়াস বিগেস্ট রোল। মানে আমরা খাবো ইন্ডিয়ার সবচেয়ে বড় রোল। এটা হচ্ছে ফ্রম আউটলেট মিটফুল রোলস। আর আমি নিয়েছি ওদের চিকেন তন্দুরি রোল। এখানে লেখা আছে 100% সেফ, ট্যাম্পার প্রুফ সিল। বাই দ্য ওয়ে আমাদের মোমো চলে এসছে, বাট আমরা রোল দিয়ে শুরু করবো বিকজ দিস ইজ ভেরি ইউনিক। লেটস ওপেন। এইগুলো ঠিক নেই, এটা কি করে ইন্ডিয়াস বিগেস্ট রোল? আমাদের পার্ক স্ট্রিটের হট কাঠি রোলই এর থেকে বড় হয়। আমি ভাবলাম আমাদের বক্সের সমান বড়, বাট বক্সের মধ্যে রোল আর রোলের জন্য একটা আবার সসও দেওয়া আছে। দেখো, দ্য সাইজ ইজ স্ট্যান্ডার্ড, বাট ক্লেমিং ইট টু বি দ্য ইন্ডিয়াস বিগেস্ট রোল, আই ডোন্ট থিঙ্ক সো। পরোটা, ওর মধ্যে দেখো পেঁয়াজ আর চিকেন তন্দুরি দেওয়া আছে। আর চিকেন তন্দুরির উপর একটা মশলা টাইপের গ্রেভি টাইপের কিছু দেওয়া আছে, একটু অন্যরকমই দেখতে কম্পেয়ার টু দ্য বেসিক রোল উই ইট। অ্যান্ড ভেতরে যে চিকেন পিসগুলো না, আমি তোমাদের দেখাচ্ছি, বেশ বড় বড়, দেখেছো? It looks pretty chunky. Let's try. সবার আগে বলতে চাই, আমরা যে রাস্তায় বেরোলে টিপিক্যাল রোল খাই না, এটা টেস্টটা ওরকম না। পরোটাটা অনেকটা না একটা মানে সফট পরোটা, খুব একটা চুবি না, মুখে দিলে হালকা চেবালে মিলিয়ে যাবে। দ্য পরোটা ইজ রিয়েলি গুড। আর কম তেলে ভাজা, খুব বেশি তেলে নয়। ভেতরে যে তন্দুরি চিকেনটা দেওয়া আছে, ওটা তন্দুরি চিকেন কম, একটু বাটার চিকেন টাইপের ফ্লেভার বেশি আসছে। আই ডোন্ট নো ওয়াই আই ফিল লাইক দ্যাট। হালকা তন্দুরি মশলার ফ্লেভার আছে, বাট নট অপটিমাম। এবার একটা গ্রেভি টাইপের কিছু দিয়েছে, যেটা আমার খুব একটা ভালো লাগছে না। মানে মনে হচ্ছে আমি রুটি দিয়ে তন্দুরি বা কোনো একটা গ্রেভি আইটেম খাচ্ছি। আমি যে রোল খাচ্ছি, কলকাতা স্ট্রিট স্টাইল রোল, ওই ফিলটা আসছে না। এটা ভালো খেতে, বাট কলকাতার ওই যে বেদুইনের চিকেন রোল, হটকাটি চিকেন রোল, এইগুলো খেয়ে যে ফিল, যে একটা স্পাইসি, একটা যে চটপটা, একটা টেস্টি ব্যাপার আসে, ওই জিনিসটা ফিল হচ্ছে না আফটার ইটিং দিস। বাঙালি তো, এত মিষ্টি মিষ্টি রোল আমার ঠিক পোষায় না। আমার চাই কাঁচা লঙ্কা, ঠিক আছে, ঝাল ঝাল রোল। আমি জানি না কেন চিকেনটার মতো না একটু মুরগি মুরগি টাইপের আমার গন্ধ আসছে। করছিস? হাওয়া খাচ্ছিলাম। আমি এখানে হাওয়া খেতে পাচ্ছি না, আর ও খুলে হাওয়া খাচ্ছে আমার হ্যান্ড ফ্যান দিয়ে। তো গাইস, মোমোর সাইজটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে।
এটা কি চুল নাকি? হ্যাঁ। ইউ, একটা জিনিস আমার প্রচন্ড ঘেন্না লাগে, সেটা হচ্ছে খাবারের মধ্যে চুল। এটা কার বগলের চুল, কোথাকার চুল সত্যিই জানি না। এটাকে তো আমি ফেলবো, ধরতে পারছি না, আমার দেখেই গা গোলাচ্ছে। যখন কাস্টমারকে খাবার পাঠানো হয়, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে খাবারটাকে তদারকি করে পাঠানো হোক উইথ হাইজিন। কারণ 99 টাকা দিয়ে মোমো অর্ডার দিচ্ছেন, ইট ইজ নট আ চিপ প্রাইস, উই আর পেইং এক্সট্রা ফর অনলাইন ডেলিভারি। সো দ্য ফুড শুড মেনটেন কোয়ালিটি, নয়তো লোকের খাওয়া নষ্ট হয়ে যায়। আমার এখন বাকি মোমোগুলো খেতেও গা গোলাচ্ছে, লিটারালি সেইম। সঙ্গে একটা ঝাল ঝাল চাটনি দিয়েছে, লেটস আনপ্যাক। আর ঝাল চাটনি, আমার তো চুল দেখেই খাওয়ার মানে স্বাদ মিটে গেছে। ভেতরে স্টাফিং মোটামুটি এমন কিছু বিশাল স্টাফিং নয়, 60 টাকার মোমোতে এর থেকে বেশি স্টাফিং থাকে। আর ভেতরের চামড়াটাও কিন্তু বেশ মোটা। আশা করি ভেতরে আর চুল বেরোবে না, মোমোর সাথে বগলের চুল খাবো না আমরা। এটা তো দেখে বেশ ঝালঝালি লাগছে, লেটস ট্রাই। টেস্টটা খারাপ। খেতে খারাপ না, খেতে ভালো, বাট ওপরে চামড়াটা বড্ড মোটা। মোটা বাইরের লেয়ারটা খুব মোটা। 50-60 টাকা দাও, 40 টাকা 50 টাকা ঠিক আছে, বাট দুপুরের লাঞ্চ আর সকালের ব্রেকফাস্টের মতো নয়। খেতে ভালো, টেস্ট আছে, ভেতরে ফিলিংটার স্বাদ আছে, বাট চামড়াটা একটু মোটা। চুলটার জন্যই মুখটা নষ্ট হয়ে গেছে বেসিক্যালি। এই তো এইটুখানি স্টাফিং আর এত বড় চামড়া। এত বড় চামড়া। রেটিং দেওয়ার পালা। রোলটাকে আমি দেবো 10-এ 7। মোমো 10-এ 5 রেটিং দেবো। আর আমি চুল নিতে পারছি না, একটু হাওয়া খাই, কিছুক্ষণ বাদে দেখা করছি, দেখতে থাকো। আজকের রাতে আমরা খাবো বিরিয়ানি, বাট কলকাতা স্টাইল বিরিয়ানি না। আমরা অর্ডার দিয়েছি জাজা মুঘল বিরিয়ানি থেকে, ওদের টাংরি বিরিয়ানি। এটা নর্থ ইন্ডিয়ান স্টাইল বিরিয়ানি বা হায়দ্রাবাদি বিরিয়ানি বলতে পারো, যেটাকে মানে রায়তা দিয়ে খায়। অ্যান্ড স্মেলস প্রিটি গুড, বাট 30 টাকা নিয়েছে, সরি, উইচ ওয়াজ আ প্রিটি গুড ডিল। তো চলো এটাকে প্লেট। ওয়াও, বাহ, একটা জব্বর চিকেনের লেগ পিস দিয়েছে। আমি যেটা বলেছি গাইস, হায়দ্রাবাদি স্টাইলে বানানো। এখানে দেখো মশলাটা নিচের দিকে, চালটা ওপরে। হায়দ্রাবাদি বিরিয়ানি নিয়মই হচ্ছে নিচের দিকে মশলা থাকে আর ওপরে চালটা থাকে। পুরো মশলাটা দিয়ে চালটাকে মাখিয়ে তারপর খেতে হয়। তো গাইস আমি বসে গেছি আজকের ফাইনাল আইটেম নিয়ে, আমাদের জাজা মুঘল বিরিয়ানির এই হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি নিয়ে। তো চলো ট্রাই করি। আগে মশলাটা দিয়ে বিরিয়ানিটার চালটা একটু মাখিয়ে নেবো, দিয়ে প্রথমে শুধু বিরিয়ানিটা ট্রাই করবো, তারপর আমরা চিকেন দিয়ে ট্রাই করবো। বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। দেখো আমার পার্সোনালি কলকাতা বিরিয়ানি অলওয়েজ ভালো লাগে আলুর জন্য, বাট হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু আমার ভালো লাগে। এর সাথে রায়তা দেয়নি, কারণ রায়তা আলাদা করে নিতে হতো আর আমি নিতে ভুলে গেছি। একসাথে কানেক্টিং অর্ডার ছিল, সো আই মিস্টেকেনলি আমি অর্ডারটা দিইনি, বাট রায়তা থাকলে ভালো হতো। এই বিরিয়ানি রায়তা দিয়ে খেলে অসাধারণ লাগে। তো গাইস थोड़ा सा चिकन तोड़ते हैं। वाओ, द चिकन इज जूसी, बट बिल्कुल टंगड़ी कबाब है, मसाला एकदम लगा हुआ है। लेट्स ट्राई विद नमक थोड़ा सा कम है पर थोड़ा सा कम है। অসাধারণ খেতে। দেখো আলু ছাড়া বিরিয়ানি আমি মিস করি, এটা ট্রু, বাট দিস ওয়ান ডাজন্ট নিড আলু। আলুতে একটু নুনটা আমার কম মনে হয়েছে, বাট ব্যালেন্স করা যায় মশলাটা দিয়ে মাখিয়ে নিলে। যেটা মিসিং সেটা হচ্ছে রায়তা। এই বিরিয়ানির চালগুলো একটু ড্রাই হয়, তো রায়তা দিয়ে ভিজিয়ে খেলে ইট গিভস so much flavors and make it a little moist as well. আর of course digest করতেও easy হয় if you have raita with it. The chicken leg is absolutely delicious, মানে একটা সুন্দর তন্দুরি ফ্লেভার, হালকা স্মোকিনেস, জুসি, টেন্ডার। বিরিয়ানির সাথে অসাধারণ লাগছে। আজকে সারাদিন আমরা অনেক রকমের খাবার খেয়েছি, বাট যেটা বেস্ট আমার লেগেছে এখনো অবধি সেটা হচ্ছে দুপুরের লাঞ্চ আর রাতের বিরিয়ানি। ইট ওয়াজ অ্যাবসলিউটলি গুড।
আই অ্যাম লাইকিং ইট, কারণ বিকেলের খাবারটার পর আই ওয়াজ আ বিট স্কেপটিক্যাল, জানি না এটা কিরম বেরোবে। দ্য মোমো স্কেয়ার্ড মি। আমি কথা বলতে বলতে খেতে খেতে টেস্টের জন্য গুলিয়ে ফেলেছিলাম যে আমি বাংলাতে ভিডিও করছি, হিন্দিতে না। তা কিছু কথা তো আমি হিন্দিতে বলে ফেলেছি। আমি ভুল করেছি তো কী আর করবো বলো, একটু মানিয়ে নিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে। আজকের আইটেমগুলোর মধ্যে কোন আইটেমটা ট্রাই করতে চাও নিচে কমেন্ট করে জানাবে, আর নেক্সট কি দেখতে চাও সেটাও বলতে ভুলো না। খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী লিভিং চ্যালেঞ্জ খুব শিগগিরই আসবে, নয়তো কি বাড়ি গোছানোর জন্যই আমি লিভিং চ্যালেঞ্জ এখন অব্দি প্রপারলি করতে পারিনি, বাট ইট উইল কাম ভেরি সুন, নো ডাউট। সো স্টে টিউন। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।